মাছের ডিমও আছে। তো শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা কিন্তু এখন এই সকাল থেকে শুরু করলাম। এখন সকাল বাজে ওই 6টা মতো। আর দেখো সকাল সকাল এই পজিটিভ এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়েছি। তো কদিন ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো তারপর আর এই কদিন তো মানে যবে থেকে ওই শ্রাবণ মাস পড়েছে, তো একদম রোদ্দুর আর এত গরম ওই করে করে আর হচ্ছে ছাদটা পরিষ্কারই মানে করা হচ্ছে না। আর তো দেখো এখানে কিন্তু আমি এখন কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে কিছু এই ফুল গাছের টবগুলো বসিয়েছিলাম আগের বছরে, ফুল গাছগুলো লাগিয়েছিলাম, আর সেই থেকে আর পরিষ্কার করা হয় না এই জায়গাটা। আর তাই দেখো এখন হচ্ছে সকাল সকাল এখন এখানটা পরিষ্কার করব। আর ওই টবগুলোর মধ্যে এখন কিন্তু অনেক ঘাস হয়ে গেছে, আর ঘাসগুলো অনেকটাই মানে শিকড় হয়ে গেছে, তাই উঠতেও চাইছিল না। তো যাই হোক দেখো ঘাসগুলো এখন পরিষ্কার করব, পরিষ্কার করে ওইগুলোতে আবার গাছ লাগানো হবে। তো দেখো এখন হচ্ছে ঘাসগুলো আমি তুলে এখান দিয়ে আমি এখন সরিয়ে নিচ্ছি। আর তো ওগুলো অনেকগুলোই হচ্ছে টব আছে, ওগুলো ভালো করে পরিষ্কার করলে ওতে আবার আবার মানে নতুন গাছ লাগানো যাবে আর কি এই বর্ষাতেই। আর ভাবছিলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে না, তাই চলো তাহলে পরিষ্কার করে নিই। আর দেখো এখানে কিন্তু ঘাসগুলো আমার ছেঁড়া হয়ে গেছে। আর তারপর দেখো জায়গাটা ভালো করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো তারপরে এখানে কিছুটা ঘাস লেগেছিলো, ওগুলোকেও দেখো এখন তুলে আর হচ্ছে ওই পাশটা করে দিলাম, মানে অন্য সাইডে আর কি রেখে দিলাম। তো চলো এক এক করে টবগুলোকে একটু সাইড করে দিলাম। আর তারপরে দেখো এখানে অনেকগুলোই প্রায় ঘাস হয়ে গেছে, জমে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এখন হচ্ছে পুরো ছাদটা আমি পরিষ্কার করে ফেলেছি। আর দেখো ওখানে যে ময়লাগুলো জমা করা আছে ওগুলো তুলে ফেলে দিলেই হয়ে যাবে, ব্যাস। আর এই দিকটাতেও দেখো এখন পরিষ্কার করে দিয়েছি। তো ওই ভাঙা ভাঙা টবগুলো আছে যে ফুল গাছের, ওগুলোতে নতুন করে আর কি গাছ নিয়ে এসে লাগাবো, তার জন্য আর কি পরিষ্কার করা। তো কিছুটা পরিষ্কার করা গেছে আসলে। তো দেখো এখন হচ্ছে স্নান সেরে চলে আসলাম ছাদে আবারও। তো দেখো কিছু জামা কাপড় মেলতে, এখন স্নান হয়ে গেছে। তো ওদিকে কাজগুলো করলাম, করে টোরে একদম এখন স্নান করে ফেললাম। আর কিছু জামা কাপড় ছিল, তো মা কিছু দিয়েছিল, ওগুলোকেও কাচলাম, কেচে এখন দেখো জামা কাপড়গুলো মেলতে আসলাম। এগুলো মনে হয় 5 মিনিটের মধ্যেই হয়তো শুকিয়ে যাবে, কারণ এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে যে কি বলবো, দেখতেই তো পাচ্ছ। আর রোদ্দুর একদম খাখা করছে চারিদিক। তো যাই হোক দেখো ওখানে জামা কাপড়গুলো এখন মেলছি আমি। তো দেখো এখন তারপরে নিচে আসলাম, আর নিচে এসে মা বললো যে এখন শরবত বানাতে। আর তো দেখো তারপরে হচ্ছে এখন গুড় আর মানে বাতাসার শরবত বানাচ্ছি, কারণ এত প্রচণ্ড সকালবেলা গরম আর হচ্ছে কীরকম হচ্ছিলো, মানে কাজ হয়েছিল তো অনেকটাই। তো যাই হোক দেখো তারপরে এখন হচ্ছে শরবতটা সবাইকে দিয়ে দিলাম। তো তারপর এটা আমার জন্যই ছিল। তো এখন বানাচ্ছি দেখো তারপরে চা। তো সবাই মিলে একটু চা খেয়ে নেব, আর তো তারপর আবার অন্যান্য কাজ হবে আর কি। তো চলো দেখো এদিকে চাটা ফুটে গেছে, তো চাটাকে আমি এখন নামিয়ে নেব। একটা পোস্টার লাগবে রুম হ্যাঁ না না। তার দোকানে কিনতে তো দেখো এখন মা পুজো করে ফেলেছে, মা পুজো কাজ হয়ে গেছে, তারপরে মা চাও খেয়ে নিয়েছে। না মা আজকে চা খায় না, মা খুব একটা চা খায় না আর কি। তো মা মুড়ি খেয়েছিল, আর তো তারপরে শরবত খেয়েছিল। তো খেয়ে দেখো এখন হচ্ছে ওই 10টা মতো বাজে, মা বসেছে এখন ওই চাল ভাজতে। তো চালেতে কিছুটা কাঁকড় ছিল, মানে ওই ধান যখন হচ্ছে ভাপানো হয়েছিল তখন ওই কাঁকড় কিছুটা রয়ে গেছিলো, জানি না কোথা থেকে এসেছিলো। তো দেখো তারপরে এখন হচ্ছে রান্না বান্না বসে গেছে। আর এই দেখো এখন হচ্ছে মাছ ভাজা, মা মাছ রান্না করছে।
তো যাই হোক দেখো আজকে মনে হয় মাছের ঝোল হবে। তো যাই হোক দেখো, আর তো মা বলছিল যে রান্না করতে করতে, আর এই দেখো এখানে কিছুটা ডিমও ছিল কিন্তু, আর মা বলছিল যে এখানে হচ্ছে আজকে মনে হয় গ্যাস শেষ হয়ে যেতে পারে। আর তো দেখো মনে হয় আজ, আর বলতে না বলতেই দেখো মাছ ভাজতে ভাজতে আজকে গ্যাস শেষ হয়ে গেল। তো দেখো তারপরে মা বলল যে গ্যাসটা অফ করে দে। আর এই দেখো এখন রান্নাঘরেতে আমাদের ধোঁয়া ঢুকছে, পাশের বাড়িতে রান্না হচ্ছে ওখানে, তো ওদের ধোঁয়াটা আমাদের বাড়িতে এসে যাচ্ছে, কি আর করা যাবে বলো। তাই দেখো তারপরে মা বসিয়েছে এখন বাইরেতে রান্না উনানে। আর এই দেখো প্রচণ্ড রোদ, গাছপালাগুলো একদম মনে হচ্ছে শুকিয়ে যাবে। ও দেখো তারপরে এখন আজকে আবার এত গরম প্রচণ্ড। তারপরে দেখো বন্ধুরা এখন দুপুরবেলা, আর হচ্ছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট যায়নি, কারেন্টটা কেন জানি না এরকম হচ্ছে। আর পুরোনো লো ভোল্টেজ মা বলছে, এরকম পাখাটা আস্তে আস্তে ঘুরছে। তো দেখো এখন দুপুরবেলা আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর আজকে মা দুপুরবেলা রান্না করেছে আজকে মাছের ঝোল, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। ও এটা কাঁপবে, এতে রাখবো, ঠান্ডা করতে দেওয়া হচ্ছে এখন তরকারিটা। আর আজকে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছ পাখাটা একদম ঘুরছেই না, লো ভোল্টেজ না কী বলছে জানি না, কি হয়েছে প্রবলেম, তো একদম পাখাটা ঘুরছেই না। গরমের মধ্যে খেতে হবে। তাড়াতাড়ি